मेरी बात बन गई है, तेरी बात करते करते मेरी बात बन गई है, तेरी बात करते करते। तेरी शहर में मैं आऊं, तेरी नात पढ़ते पढ़ते मेरी बात बन गई है, तेरी बात करते करते। अल्लाहुम्मा सल्ली अला। तेरी इश्क की बदौलत मुझे जिंदगी मिली है, आका तेरी इश्क की बदौलत मुझे जिंदगी मिली है, मेरी मौत आई आका तेरी नात पढ़ते पढ़ते मेरी बात बन गई है, तेरी बात करते करते। अल्लाहुम्मा सल्ली अला। वला आले सय्यदना। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी ग़ैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला। আলহামদুলিল্লাহ। আমার আব্বা জানেরা, পর্দানিশীল আমার মায়েরা, বোনেরা, আমার ভাইয়েরা, নজওয়ান তরুণেরা, ওলামা হযরত, ইমাম সাহেবগণেরা, ছোট ছোট বাচ্চারা, খাস সবরে সানি দোয়ার মাহফিল। এই পৃথিবী আমাদের কারো জন্যই চিরস্থায়ী নয়। আমাদের মতো লাখো কোটি মানুষ এসেছে চলে গেছে, একদিন এই পৃথিবী তাও ধ্বংস হয়ে যাবে। আল্লাহর কোরআন বলছে কুল্লু মান আলাইহা ফান। এই বিশাল বিশাল পাহাড়গুলোকে আল্লাহ তুলোর মতো উড়াবে, একটা পাহাড়ের সঙ্গে আর একটা পাহাড়ের টক্কর হবে, ধাক্কা লাগাবে, সামান্য একটু উঁচু কোনো টিলাও থাকবে না, সব আল্লাহ ধুলো বালি কোনার মতো করে দেবে। আজ আমাদের ঘরের ছেলেরা দুনিয়ার নাচে পাগল, দুনিয়ার শিল্পীদের জন্য পাগল। শোনো আমার আল্লাহর কোরআন কি বলছে, তোমরা যারা কামিয়াবি হবে আল্লাহ তোমাদের জন্য শিল্পী জান্নাতে রেখেছে, তোমাদেরকে খুশি করার জন্য সেখানে তোমাদের ঘরে বুঝাবার জন্য নাচ বলছি, দেখাবার জন্য আল্লাহ তৈরি করে রেখেছে। তুমি সোনা দিয়া, ইয়াকুত দিয়া, জহরত দিয়া সিংহাসনে জান্নাতে হেলান দিয়ে বসবে, তোমার পায়ের দুদিকে দুজন, কোমরের দুদিকে দুজন, মাথার দুদিকে দুজন দাঁড়িয়ে থাকবে, যারা তোমার খাদেম হবে, যারা তোমাকে তাদের কণ্ঠতে
জান্নাতি ভাষাতে, জান্নাতি ভাষা আরবি হবে, বলুন সুবহানাল্লাহ। তোমাকে তারা নানা রকম জিনিস শোনাবে। একটা সুর শুরু হবে, 70,000 বছর কেটে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে বলবে বান্দাকে, আল্লাহ কেমন লাগলো? আমরা যারা জান্নাতি হব, আল্লাহ যেন সবাইকে করে, বলুন আমি। ছেলে বলে সব তো আমাদেরই ভাই, ভুল ভ্রান্তি হয়ে যায়, আল্লাহ মাফ করে দিক, বলুন আমিন। তখন আমরা বলবো যে আল্লাহ, এত যে সুন্দর কারো কণ্ঠ হয়, সুর হয়, আমরা কখনো ভাবতেই পারিনি। আল্লাহ পাক বলবেন, এর থেকেও কি ভালো শুনবে তোমরা? বান্দা বলবে, আল্লাহ এর থেকে ভালো আবার কি হতে পারে? আল্লাহ পাক নূরে 70,000 পর্দাকে সরিয়ে দেবেন। সরিয়ে দিয়ে আল্লাহ পাক তোমাকে আমাকে ইনশাআল্লাহ জান্নাতি দিওকে দিদার দিয়ে দেবে। জি আল্লাহ, তোমাকে আমাকে কত সুন্দর তৈরি করেছে। দুটো চোখ দিয়েছে, দুটো কান দিয়েছে, দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, কত সুন্দর ভাবে জবানে কথা বলতে দিয়েছে, জিভকে ছাঁকনি হিসাবে দিয়েছে। সেই আল্লাহ পাক পর্দাকে সরিয়ে দিয়ে তোমাকে আমাকে দেখা দেবে। দিবার পর আল্লাহ নিজে তেলাওয়াত করতে শুরু করবে, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ নিজে সূরা রহমান বলতে থাকবে। ভেবে দেখুন, আল্লাহ নিজের কালাম নিজে পড়ছে। সেই সময় মানুষগুলো দিবানা হয়ে যাবে। আল্লাহ পাকের সুর শুনে মানুষগুলো বলতে লাগবে, আল্লাহ যদি আপনার জান্নাতে মরণের সিস্টেমটা থাকতো, আমরা সবাই আপনার সুরে দিবানা হয়ে মারা যেতাম। আল্লাহ সেদিন থেকে পর্দা সরিয়ে দেবে। জান্নাতীরা যখন খুশি আল্লাহর সঙ্গে দেখা করতে পারবে, যখন খুশি কথা বলতে পারবে। এবং সপ্তাহের যে জুম্মার দিনটা রয়েছে, এই জুম্মার দিনে জান্নাতি দিওয়াকে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল দাওয়াত দেওয়া হবে। ওই দাওয়াতে মেম্বার তৈরি করা হবে। ওখানে সমস্ত নবীরা থাকবে, শহীদানরা থাকবে, ওলিরা থাকবে। ইনশাআল্লাহ তুমি আমি ইনশাআল্লাহ থাকবো, বলো না ইনশাআল্লাহ। এই যুবকেরা এই দুনিয়া জমিনে একটু সবর করতে হবে। লোভ লালসার জায়গায় দুনিয়া, ধোকার জায়গায় দুনিয়া। এই দুনিয়া জমিনে একটুখানি সবর ধৈর্য ধরতে হবে। এবং তুমি আমি চলে যাবার আগে আল্লাহ তোমাকে আমাকে যে নিয়ামত গুলো দিচ্ছে আমাদের আওলাদ, এই আওলাদ গুলোকে উপযুক্ত বানিয়ে দিয়ে যাও। যেমন আজকে এই বাড়িওয়ালা গুলো তিনাদের আওলাদ রেখে গেছে। আমার ভাইয়েরা প্রতি বছর তিনার আব্বা আম্মার জন্য আজকে সবরেশানি করতে লেগেছে, পরিবারদের জন্য সবরেশানি করতে লেগেছে। আল্লাহ নবী জানিয়ে দেয়, এ কোনো বৃথা যায় না। আমার আল্লাহ রেশমের কাপড় দিয়ে জান্নাতি খাঞ্জা করে ওই মুর্দাদের রুহে রুহে পৌঁছে দেয়। যদি কারো কবরে আযাব হয়ে থাকে, এর বিনিময়ে আল্লাহ তাদের কবরের আযাবকে মাফ করে দেয়। আমার নবী পাক যখন মক্কা থেকে হিজরত করে আশরিফে গেলেন, মদিনার জমিনে আল্লাহ নবী নবাবী শরীফ তৈরি করলেন, মসজিদ বানালেন। শুধু নামাজ পড়ার জন্য নয়, ওই মসজিদের চতুর্দিকে আল্লাহ নবী শিক্ষা প্রতিষ্ঠান করলেন। শুধু ধর্মীয় শিক্ষা নয়, একদিকে আল্লাহ নবী ফিলোসফি শিখাচ্ছেন, একদিকে সায়েন্স শিখাচ্ছেন, একদিকে ম্যাথামেটিক্স শিখাচ্ছেন, একদিকে হিস্ট্রি শিখাচ্ছেন, একদিকে দর্শন শিখাচ্ছেন। আমার নবীর একজন সাহাবা একটা সায়েন্টিস্ট ছিলেন, ডাক্তার ছিলেন, বড় বড় ইঞ্জিনিয়ার ছিল। আমার নবী পাকের সোহবতে তারা তৈরি হয়েছে। সবটা হতে হবে আমাদের,
সব দরকার আছে। এই নওজোয়ান তরুণেরা বাবেরা, আর পাশাপাশি আমার নবী পাকের প্রেম ভরা আল্লাহ নবীর আদবকে দিনের মধ্যে ভরিয়ে দেন, যেটাকে ঈমান বলা হয়। ঈমান এমন একটা আলো, ঈমান থাকলে মা বাপকে সম্মান করবে, ঈমান থাকলে গরিবের উপরে দরদ হবে, ঈমান থাকলে এতিমকে ভালো লাগবে, ঈমান থাকলে বিধবাকে সাহায্য করতে মন যাবে, ঈমান যদি থাকে কাউকে লুটতে মন যাবে না, ঈমান যদি থাকে খারাপ সোহবতে যেতে মন যাবে না, ঈমান যদি থাকে কারো উপরে জুলুম করতে মন যাবে না, ঈমান যদি থাকে সে তার রাষ্ট্রের উন্নতি চাইবে, ক্ষতিও করবে না। তোমার বাচ্চা যদি ঈমানওয়ালা ডাক্তার হয়, তোমার বাচ্চা যদি ঈমানওয়ালা পুলিশ অফিসার হয়, তোমার বাচ্চা যদি ঈমানদার রাজনীতির নেতা হয়, তোমার বাচ্চা যদি ঈমানদার সমাজের জন্য ডাক্তার হয়, উকিল হয়, তাহলে মনে রাখবে দুনিয়ার মানুষ তোমার বাচ্চা দ্বারা কখনো ক্ষতি হবে না। আর দুনিয়া জমিনে তোমার বাচ্চা সুনাম ছড়িয়ে পড়বে। আর পরকালে তোমার যদি কোনো কারণে ধরাও পড়ে যাও, তোমার বাচ্চা নবীর প্রেমিক হওয়ার জন্য তোমার হাতকে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। আসেন আমার নবী পাকের কথা শুনি। আমার নবী পাক দুনিয়া জমিনে এসেছিলেন। এই দুনিয়া যখন ধ্বংসের দিকে চলে যাচ্ছিল, এই দুনিয়া বরবাদের দিকে চলে যাচ্ছিল, এই দুনিয়া ছেলেরা মায়েদেরকে হত্যা করত, এই দুনিয়ার বাপেরা মেয়েগুলোকে জেন্ত জেন্ত হত্যা মেরে দিত, এই দুনিয়ার বড় বড় ক্ষমতাশালী গুলো গরিবদের গলাতে কোমরে বেড়ি দিয়ে বাজারে নিলামে তুলত, বিক্রি করত। এই দুনিয়া জমিনে মানুষেরা 360 নকল খোদা করে কাবার মধ্যে রেখে দিয়ে তাদেরকে খুশি করার জন্য বাচ্চাদেরকে জবাই করত, বলি করত। আর দুনিয়ার জমিন যখন অন্ধকারে আচ্ছন্ন হয়ে গিয়েছিল, মানুষগুলো যখন মানুষের খুনের পিপাসিত হয়ে গিয়েছিল, এই দুনিয়ায় যখন ফিতনা ফাসাদের দাবানল জ্বলে উঠেছিল, বাচ্চাদের কোনো মর্যাদা ছিল না, নারীর কোনো অধিকার ছিল না, এতিমের কোনো সাহারা ছিল না, বিধবার কোনো সম্মান ছিল না, মা বাপের কোনো মর্যাদা ছিল না, এই সমাজের গরিবের কোনো যখন অধিকার ছিল না, এই পৃথিবী তখন অশান্তির আগুন জ্বলে উঠেছে, ধ্বংসের দিকে চলে গেছে। এই পৃথিবীকে আল্লাহ বাঁচাবার জন্য ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনকে পাঠিয়েছিলেন। আমার নবী দুনিয়া জমিনে আসলেন, 40 বছর বয়স হয়ে গেল। আল্লাহ আওয়াজ দিয়ে দিলেন, হাবিব, বিশ্বের মানুষকে আপনি দ্বীনের রাস্তার দিকে ডাক দেন, আপনাকে যে জন্য পাঠানো হয়েছে ওই কাজটা এবারে শুরু করে দেন। আল্লাহ নবী কাবা শরীফের পাশে একটা উঁচু জায়গাতে দাঁড়িয়ে এলাকার মানুষকে ডাক দিল, আমার এলাকার মানুষরা এদিকে আসে। একটা দুটো তিনটে করে এলাকার মানুষরা চলে আসলো। আল্লাহ নবী তাদেরকে লক্ষ্য করে আর একটা পাহাড় দেখালো। ওই যে পাহাড়টা দেখছো, ওই পাহাড়ের পিছনে কিছু মানুষ লুকিয়ে আছে, তোমাদের উপরে হামলা করবে। আমি মুহাম্মদ যদি এরকমটা বলি তোমরা কি মেনে নেবে? সবাই বলেছিল, এ মুহাম্মদ তুমি যা বলবে আমরা মেনে নেব। আল্লাহ নবী তাদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা তো নিজে চোখে দেখোনি, তাহলে মানবে কেন? তারা একটা কথা বলেছিল, মুহাম্মদ তুমি আমাদের কাছে 40 বছর ধরে বড় হয়েছ, কখনো তুমি মিথ্যা বলনি, কখনো কাউকে আঘাত দেওনি, কখনো কারো ক্ষতি করনি, কখনো তোমার ব্যবহারে কেউ কষ্ট পায়নি। মুহাম্মদ তোমার মতো মানুষ হতে পারে না। মক্কার জালিমদের কথা বলছি, মক্কার মুশরিকদের কথা বলছি। নবী তখন নবুয়াতের ঘোষণা দেয়নি। আল্লাহ নবী যখন কথা বললে, তারা যখন এই উত্তরটা দিল, আল্লাহ নবী বললেন, তাহলে আমার কথা মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ के सिवा कोई इलाह नहीं, मैं मुहम्मद अल्लाह के रसूल हूं। আল্লাহ আমাকে পাঠিয়েছে তোমাদের ঘরে এক আল্লাহকে চিনাবার জন্য। মেনে নাও এটা। যারা একটু আগে বলল 40 বছর তুমি তো আমাদের কাছে বড় হয়েছ, ছোটবেলা থেকে দেখছি
কখনো মিথ্যা বলুনি, কারো ক্ষতি করুনি, কারোর সঙ্গে ঝগড়া করুনি, তোমার কোনোদিন মুখ দিয়ে এমন কথা বেরোয়নি যে কথাটা কাউকে আঘাত দেবে। মদিনা এমন একটা জায়গা ছিল যেখানে মানুষ বিমারের ভয়ে যেত না। মদিনা সব থেকে পিছিয়ে পড়া জায়গা ছিল, কলঙ্কিত জায়গা ছিল, বিমারের জায়গা ছিল। আল্লাহ নবী যাবার পরে মদিনাকে শিক্ষাতে, স্বাস্থ্যতে, কর্মসংস্থানে এবং সুস্বাস্থ্যের জন্য আস্তে আস্তে নবী আমার ডেভেলপমেন্ট করতে লেগেছে। এই খবর যখন আবু জেহেলের কাছে পৌঁছে যায়, আবু জেহেলের তখন রাগ হয়ে গেল। 1000 সৈন্য নিয়ে বদরের দিকে আগে আসতে লেগেছে। কেন আগে আসতে লেগেছে? আল্লাহ নবী ও সাহাবা এবং মদিনার উপরে হামলা করবে, জুলুম করবে। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, বাবারা, ইসলামে জুলুম করা হারাম, কিন্তু কেউ যদি তোমাকে মারতে আসে, জানটাকে বাঁচানো হলো ফরজ। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, তাই আমি বলি, কারোর উপরে জুলুম করো না, কারোকে ক্ষতি করো না, কাউকে ঠকিয়ে দিও না। কারো যদি উপকার করতে না পারো, কারো ক্ষতি করো না। কাউকে যদি হাসাতে না পারো, কাউকে কেঁদিয়ে দিও না। কারো দিলকে যদি খুশি না করতে পারো, কারো দিল ভেঙে দিও না। তবে মনে রাখবে, জান বাঁচানোটা ফরজ। যখন বুঝতেই পেরেছো সব দিকে আস্তে আস্তে আমাদেরকে কোণঠাসা করা হচ্ছে, আমাদেরকে টার্গেট করা হয়েছে, আমাদেরকে নজরে রেখেছে, আমাদেরকে সর্বদিক দিয়ে এমন করে পিছানো হচ্ছে, তাহলে তোমাদের উচিত তোমাদের বাচ্চাদের এবং তোমাদের ভবিষ্যৎ জানগুলোকে বাঁচাবার জন্য তোমাদের উচিত প্রস্তুত হয়ে যাওয়াটা ফরজ হয়ে গেছে। জান বাঁচানো কি? জানকে বাঁচাবার জন্য তৈরি হওয়া এখন ফরজ হয়ে গেছে। বোঝার হয় বোঝো, আমি বেশি খুলে বলবো কেন, সব বোঝো, কে সব বোঝে। আর হা করা নিজের বাচ্চার ভবিষ্যৎটা কি করে ভালো হবে সেটা বোঝে না বললে হয়? আল্লাহ নবী নবী বদরের ময়দানে সাহাবাদেরকে নিয়ে গেলেন। সাহাবাদের সংখ্যা ছিল মাত্র 313 জন, আর জালিমদের সংখ্যা ছিল 1000। সন্ত্রাসদের হাতে ছিল তীর, বল্লম, তরোয়ার, সাহাবাদের হাতে ছিল খাজুরের ডাল। ভেবে চিনতে দেখেন কি অবস্থা। এখন দুজন যদি লাঠি নিয়ে আগিয়ে আসে, তাহলে তো আমরা সবাই পুকুর টুকুর দেখবো না, যেখান দিয়ে খুশি ছুটে যাব। আর সেদিন বদরের ময়দানে 1000 ওই দিকে রয়েছে জালিমদের দিকে, তাদের হাতে তরোয়ার রয়েছে, তাদের হাতে তীর রয়েছে, বল্লম রয়েছে, সাহাবারা খাজুরের ডাল রয়েছে। এমন করে জালিমদের গায়ে যুদ্ধের লেশ রয়েছে, লোহার। আর সাহাবারা গরিব মানুষ, ছিঁড়া ফাটা কাপড় পরে। কেউ জিজ্ঞাসা করলো, ও নবী, সাহাবারা কি করে আপনারা ওদের মোকাবেলা করবে? ওরা তো ঘোড়ার পিঠে বসে আছে, ওরা তো হাতির পিঠে বসে আছে, ওদের হাতে তো তরোয়াল রয়েছে, ওদের হাতে তো তীর রয়েছে, ওদের হাতে তো বল্লম রয়েছে। আপনারা ওদের থেকে সংখ্যা অনেক কম, ওদের হাজারের অধিক, আপনারা মাত্র 313 জন কি করে লড়াই করবে? সাহাবা হুজুররা উত্তর দিয়েছিলেন, কি শুনে রেখে দাও, ওদের তীর থাকতে পারে, তরোয়াল থাকতে পারে, বল্লম থাকতে পারে, সব থাকতে পারে, ওদের হাতে ক্ষমতাও থাকতে পারে, সব ওদের থাকতে পারে, কিন্তু আমাদের 313 জনের কাছে আল্লাহর বন্ধু রয়েছে। আরো জোরে বলুন সুবহান। অবাক হয়ে গেলাম, বদরে ঘটনা ঘটেছে 1500 বছর আগে, উলামাদের মুখ থেকে শুনেছেন, আমিও কিতাবুল মাগাজিতে পড়েছি। কিন্তু মনে রাখবেন, 1500 বছর পরে আজ প্যালেস্টাইন আমাদেরকে দেখিয়ে দিল, আজও সাহাবাদের অনুসারী আছে। আজকে পৃথিবীর বড় বড় শক্তি, আমেরিকা বলো, এমন করে ফ্রান্স বলো, এমন করে ব্রিটেন বলো, তারা যাদের হাতে পারমাণবিক শক্তি আছে, বড় বড় রকেট আছে, বড় বড় অস্ত্র রয়েছে, পৃথিবীর শক্তিশালীদের সুপার পাওয়ার গুলো সব ইসরায়েলের দিকে, তারা সব একদিকে হয়ে গেছে। আর প্যালেস্টাইনের গুটিগত মানুষ, না আরব তাদের সাথ দিয়েছে, না মুসলিম দুনিয়ার কেউ তাদের সাথ দিয়েছে। কেননা নামে মুসলমান, তারা তো নাচ গানে মদ নিয়ে ব্যস্ত রয়েছে। এরপরও ইমানদার গুটিগত প্যালেস্টাইনবাসী হাতে পাথর নিয়ে, তীর কেউ বোম নেই, কিছুই নেই, পাথর নিয়ে আগিয়ে যেতে লেগেছে। তাদেরকে জিজ্ঞাসা করা হতে লেগেছে, এই পরমাণু বোমার সামনে তোমরা কি করবে? তাদের
তোমাদের হাতে সব রয়েছে, তোমরা কি করে লড়বে? আজকে দিনও তারা উত্তর দিতে লেগেছে, ওদের দিকে সব থাকতে পারে, আমাদের দিকে মসজিদ আকসা রয়েছে, যে মসজিদ আকসা আমির আল্লাহ ইমামতি করেছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ। এই নওজওয়ানেরা, সংখ্যা কখনো বেশি লাগেনি, সংখ্যা সর্বসময় অল্প ছিল। সংখ্যা যখন বেশি ছিল তখনই আমরা পাল্টা মার খেয়েছি। কেন সংখ্যা বেশি রয়েছে? মূলত হাকিকাতে মুমিন মুসলমান কই, হাকিকাতে ইমানদার কই? কেননা ইসলাম যতবার বিজয় হয়েছে কোনো অস্ত্র বোমের দ্বারাই বিজয় হয়নি। ইসলাম যতবার বিজয় হয়েছে সিনার পাওয়ারে বিজয় হয়েছে। এই সিনার পাওয়ারটা হলো ইমানের পাওয়ার। এই ইমানের পাওয়ারের সংখ্যা মানুষ যখন দাঁড়িয়ে গেছে, ভেজাল গুণ চিটে গুণ যখন উড়ে গিয়ে সলিড গুণ যখন দাঁড়িয়ে গেছে, আল্লাহ পাক তাদের হাতের বরকতে আবার বিজয় দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। 2 লক্ষ রোম সম্রাট 2 লক্ষ সৈন্য পাঠিয়েছে, ফারুক আজমের হাতে মাত্র 3000 রয়েছে। বিজয় ফারুক আজমের হয়েছে। বুঝছেন তো নাকি? এই নওজওয়ান তরুণেরা, হযরত সালাউদ্দিন আইয়ুবী মাত্র 12000, আজ লিবিয়াতে রয়েছে 4 লক্ষ, কিন্তু সালাউদ্দিন আইয়ুবী 12000 নিয়ে বিজয় লাভ করেছে। ছিড়ে আসুন আমাদের ঐতিহ্য, বদরের জমিনে একটু শুনে যায়। আল্লাহ নবী যখন মক্কা জমিনে দ্বীনের প্রচার করতে লাগে, ন্যায়ের প্রচার করতে লাগে, সত্যের প্রচার করতে লাগে, মানবতার কথা বলতে লাগে, গরিবের কথা বলতে লাগে, এতিমের হকের কথা বলতে লাগে, মুসলিম মানুষের পক্ষে নবী দাঁড়িয়ে যায়। ওই সময় ক্ষমতাশালী আবু জিল উতবা সাইবা তারা আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গেল। আল্লাহ নবীর উপরে নানান দিক দিয়ে জুলুম করেছে। এমনও দিন গেছে আল্লাহ নবীকে 40 জন জালিম খর ঘিরে ফেলেছে। আমার নবী পাককে শহীদ করে দেবে। আমার নবী পাক আল্লাহ পাকের হুকুমে ইজা রামাইতা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, এই আয়াত তেলাওয়াত করে বালিতে ফু দিয়ে নবী আমার রওনা দিয়ে দিয়েছে। কাফেরদের চোখে বালি পড়েছে, তারা চোখ ধরে বসেছে। আমার রাসূলুল্লাহ চলে গেছে। মক্কা জমিন থেকে মানুষ ন্যায়ের কথা বলে, ইনসাফের কথা বলে, ইনসানিয়াতের কথা বলে, গরিবের পক্ষে কথা বলে, এতিমের পক্ষে কথা বলে, জুলুম বন্ধের কথা বলে। এই যুবকেরা তরুণেরা, চারিদিক থেকে মানুষ দলে দলে এসে আল্লাহ নবী নূরে হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। কিন্তু ইসলামকে যারা মিটাতে গেছে তারা মিটে গেছে। একটা ব্যক্তির নাম বলছি, মন দিয়ে শুনবেন, যার নাম হলো চেঙ্গিস খান। আমরা সবাই কম বেশি জানি। কি জানেন না? জানেন না? এ নওজওয়ানেরা, চেঙ্গিস খান হলো পৃথিবীর একটা আতঙ্কের নাম। পৃথিবীর একটা বড় শাসক ছিল, পুরো পৃথিবীকে সে দখল করতে চেয়েছিল। ওই চেঙ্গিস খান যখন বাগদাদে হামলা করে, পুরো বাগদাদকে উজাড় করে দিয়েছিল। 1 কোটির উপরে মুসলমানকে কতল করেছিল। মুসলমানদের রক্তেতে বাগদাদের নদীগুলো লাল হয়ে গিয়েছিল, দাজলা নদীর পানিটা লাল হয়ে গিয়েছিল মুসলমানদের খুনেতে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা বাগদাদের মাদ্রাসা গুলো গুড়িয়ে দিয়েছিল। বাগদাদের মাদ্রাসা
মাদ্রাসার লাইব্রেরিতে আগুন ধরিয়ে দিয়েছিল, মাদ্রাসার উলামাদেরকে হত্যা করেছিল। আজও যেমন আমরা চারিদিকে শুনতে পাচ্ছি মাদ্রাসাগুলোতে তালা মেরে দেওয়া হচ্ছে, মাদ্রাসাগুলোতে বুলডোজার চালানো হচ্ছে, মাদ্রাসাগুলোকে কেস করে বন্ধ করে দেওয়া হচ্ছে। কেননা এরা হলো আজকের দিনের চেঙ্গিস খান। এদের বড় ভয় হয় মাদ্রাসা যদি থাকে আলেম বেরোবে, আলেম যদি থাকে ব্রিটিশ যেমন পালিয়েছে, আমাদেরও শয়তানি বেশি দিন টিকবে না। কেন আলেমরা যখন আল্লাহু আকবার বলে নাবে, তারা বোম বন্দুকের সামনে আল্লাহ জান্নাত দেখতে পায়। আরো জোরে বলুন সুবহান। কেমনি স্লোগানি দাও। আসেন বাপেরা, মন দিয়ে শোনেন, আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। কারণ আমার নবী পাক অনেক কষ্ট করেছে এই দ্বীন ইসলামকে প্রচার করার জন্য। এমনও গেছে আমার নবী পাকের জীবনে, আল্লাহ নবী যখন সিজদায় পড়েছে, জালিম অত্যাচারী আবু জেহেল বাহিনীরা আমার নবী পাকের পিঠের উপরে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। আমার নবী পাক মাথা তুলতে পারে না। সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা এই তাসবিহ পড়ে যেতে লেগেছে। ঠিক এমনই সময় হযরত খাতুনে জান্নাত ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার তখন হালকা বয়স ছিল, তিনি আগে এসে আব্বা জানের পিঠ থেকে পচা দুর্গন্ধময় ওই উটের দুম্বার ভুঁড়িগুলোকে কষ্ট করে নামিয়ে দেয়। আল্লাহ নবী তারপরে মাথা খানা তুলেছে। এ যুবকেরা, আমার নবী পাক কত কষ্ট করেছে, সেই নবীর ইসলামকে আজকে আমরা মুসলমান নিজে হাতে করে গলা টিপে টিপে মারছি। যদি বলেন কেমন করে মারছি, ঈদ উপলক্ষ করে মুসলমান ফাংশন দিচ্ছে, ঈদ উপলক্ষ করে মুসলমান গান বাজনা বাজাচ্ছে, ঈদ উপলক্ষ করে মুসলমান মেলা দিচ্ছে, ঈদ উপলক্ষ করে মুসলমান ইসলাম বিরোধী কর্মকাণ্ড গুলো করাচ্ছে। আর এদের পিছনে দুনিয়ার ইসলাম বিরোধী নেতারা অর্থ দিচ্ছে, বাহবা দিচ্ছে, পারমিশন দিচ্ছে, এদেরকে নিয়ে হই হই করছে। মনে রাখবেন, অন্য সময় গান শুনেছে, অন্য সময় ফাংশনে গেছেন, যাত্রায় গেছে, এটা কাবিরা গুনাহ হবে, তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। কিন্তু আমার নবী ধর্মে যখন আপনি লাগাবেন ফাংশন, ঈদ প্রীতি শুভেচ্ছার নামে মেলা, ঈদ প্রীতি শুভেচ্ছার নামে হারাম খেলা, ঈদ প্রীতি শুভেচ্ছার নামে মেলা ফাংশন দিয়া, এ যুবকেরা তওবা করো, তওবা করো, তওবা করো, কালেমায়ে রদ্দ কবুল পড়ে নাও। কেউ যদি করে থাকো, মনে রাখবে এখানে কাবিরা গুনাহ হবে না, সঙ্গে সঙ্গে মুসলমান ঘরের ছেলেটা বেঈমান কাফের হয়ে যাবে। কেননা আমার রাসূলের দ্বীনের ক্ষতি করলো। এ যুবকেরা, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু আল্লাহ দেয়নি। আল্লাহ ফেরাউনকে ছাড় দিয়েছিল, ছেড়ে দেয়নি। নমরুদকে ছাড় দিয়েছিল, ছেড়ে দেয়নি। আল্লাহ পাক যখন ধরবে তখন দিশে হারা হয়ে যাবে। এমনি তো মুসলমান ভারতের এখন দিশে হারা। কি কি করবো, ওকাল চলে গেছে, কি হবে? আর এই সুযোগে কিছু দালাল আবার মাঠে নেমে পড়েছে। এই সুযোগে কিছু দালাল মাঠে নেমে পড়েছে। এই তো চান্স, চল ডাক ডাক ডাক, লোকের ভিড় হবে, হোর হবে, ভিড় হবে, হই হবে, আমি নেতা হব। অথচ যে দালাল গুলোর জন্যই আমার অকাপটা গেল। এই কথা খারাপ লাগছে? হ্যাঁ, আমার কমেরই একদল দালালের জন্যই তো গেল। কথা বুঝছেন না, বোঝেন না? দালাল চিনতে পারছেন না? শুধু মুখে বলবেন রাজনীতি করি না, রাজনীতি করি না, হচ্ছে নেতাদের সঙ্গে শুধু ফটো তুলবে। এগুলো হচ্ছে দালাল, ইসলামের মধ্যে দালাল। এটা হচ্ছে ইসলামের দুশ্মনদের টাকায় ফিট করা দালাল। এ যুবকেরা, তরুণেরা, হাই সমাজে অনেক ভালো মানুষ রয়েছে যারা আন্দোলন করছে ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে। অবশ্যই ইমানি দায়িত্ব তাদের আন্দোলনকে সাপোর্ট করা। কেন মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা আল্লাহ নবীর ঘর, কবরস্থান আমাদের দ্বীনের একটা ঐতিহ্য, এইভাবে খানকা আমাদের দ্বীনের ঐতিহ্য। এই জায়গাতে আমাদের কিন্তু সাপোর্ট করতেই হবে। হ্যাঁ, যারা ন্যায়ের জন্য, সত্যর জন্য করছে,
হচ্ছে তাদেরকে করা তো ইমানি দায়িত্ব। কিন্তু মনে রাখবেন এই আন্দোলনটা যেন হাইজ্যাক না করে নেয় কিছু স্বার্থ সিদ্ধি ব্যক্তিরা নিজেদের রাজনীতি রুটি শাখার জন্য। এটাকে মাথায় রাখতে হবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আসেন ফিরে যায় আমার নবী পাকের দিকে। আল্লাহ নবীর জীবনে এত কষ্ট ছিল, এই দিনের জন্য নবী পাক এমনও দিন গেছে পেটে তিনটে পাথর বেঁধে কাটিয়েছে। এ নবীর উম্মত, সেই নবীর উম্মত হিসাবে আজ আল্লাহ আমাকে কোটি টাকার মালিক করেছে, দামি দামি গাড়ি চাপাচ্ছে। তোমাদের ঘরে আল্লাহ লাখপতি কোটিপতি বানিয়েছে, দামি দামি ঘর বাড়ি গন্না বানিয়েছে। ভুলে গেলে হবে না, সেই নবীর দিনের কথাটা মনে রাখতে হবে। সেই নবীর দিনকে নিজে হাতে করে ধ্বংস করে দিলে হবে না। সেই নবীর দিনের বিরোধী যারা, তাদের সঙ্গে বন্ধুত্ব করলে হবে না, তাদেরকে ক্ষমতার আসনে তুলে বসালে হবে না, তাদেরকে সহযোগিতা করলে হবে না। মনে রাখবেন, অন্যায় করলে যেমন পাপ হয়, অন্যায়কে সাপোর্ট করলেও সেম পাপ হয়, এবং অন্যায় দেখে চুপ থাকাটা আরো মহান পাপ। আজকে আপনি আব্বা নামাজ পড়ে, আপনি আম্মা রোজা রাখেন, কোরআন পড়েন, আপনার ছেলে চাঁদ রাত্রে ফাংশন বানায়, আপনার ছেলে চাঁদ রাত্রে ডিজে বানায়, আপনার ছেলে চাঁদ রাত্রে গান গায়, আপনার ছেলে নোংরা জায়গাতে যায়, আপনি ছেলেকে কিভাবে রুখবেন? এটা তো আপনার দায়িত্ব না। ছেলে কথা শুনে নে, যদি ছেলে কথা শুনে নে, যদি জান্নাতে যেতে যান, তাহলে ছেলে থেকে সম্পর্ক আলাদা করুন। শুনছেন তো নাকি? কেমন ছেলে আপনার কথা শুনছেন, তো আপনি বাপ তার উপরে মায়া দেখাচ্ছেন কেন? পুত্র বেরিয়ে যা ঘর থেকে, তোর সাথে আর বাপ বেটার সম্পর্ক নেই, বেরিয়ে যা, কমসে কম আপনি বেঁচে যাবেন। আমি আমার কথা বুঝছেন তো নাকি? আমি দিনের কথা বলছি, ঝগড়া লাগাতে এসেছি। আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে, আল্লাহ নবী জালিমদের অত্যাচারে আল্লাহ নবী পাহাড়ে পর্যন্ত চলে গেছে। ওই পাহাড়ের গাছের পাতা ফলমূল খেয়ে নবী আমার জীবন ধারণ করেছে। এ যুবকেরা, তরুণেরা, এই দিনের জন্য নবী আমার কত কষ্ট করেছে। তাইফের জমিনে নবী দিনের দাওয়াত দিতে গেছে। তাইফের মানুষেরা আল্লাহ নবীর উপরে ইট পাটকেল ছুঁড়ে মেরেছে। আল্লাহ নবী সেই ইট পাটকেলের আঘাত খেয়ে অজ্ঞান চৈতন্য হয়ে গেছে। নবী পাকের শরীর থেকে নূরের রক্তটা ঝরে ঝরে তাইফের জমিনে পড়তে লেগেছে। এ উম্মতে মুহাম্মাদি, আজ সেই নবীর দিনকে তুমি আমি খেলনা বানিয়ে দিলাম। আজ সেই নবীর দিনের গুরুত্ব তোমার আমার সিনাতে না, তোমার আমার সিনাতে বেঈমান কাফের নেতার জন্য যে চিন্তা আছে, যে দরদ আছে, যে লড়াই আছে, আমার নবীর দিনের জন্য সেটা নাই। এই জন্যই তো আল্লাহ জালিমকে বসিয়ে দিয়েছে, তার দ্বারা আইন করিয়ে দিচ্ছে, তার দ্বারা আগামীতে আরো কত কি করাই। দেখো, এই জায়গা থেকে যদি বাঁচতে চাও, ফিরে আসো, লোকাল রোড ছেড়ে দাও, ইদি কুদি ছেড়ে দাও, অ্যাক্সিডেন্ট তো হয়ে যাবে। তুমি মেন রোডে চলে আসো। মেন রোড হলো আমিনার লালের রোড, যে রাস্তায় সাহাবারা গেছে, যে রাস্তায় চার পিরানে পীর গেছে, যে রাস্তায় সুলতান হিন্দ গেছে, যে রাস্তায় সিদ্দিক আকবর গেছে, যে রাস্তায় আমার পাঁচ দাদুজান গেছে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, অবশ্যই আল্লাহ তিনি, যিনি নমরুদের মতো পৃথিবীর রাজাকে মশা দিয়ে মেরেছে, আল্লাহ তো তিনি ফেরাউনের মতো ক্ষমতাকে নীল নদে ডুবিয়ে ডুবিয়ে মেরেছে। আল্লাহ তো তিনি, যিনি দুনিয়ার জমিনে চিঙ্গিস খান যখন ওই আলেমদেরকে কতল করতে ছিল, ওই বুজুর্গ আলেমটা দ্বিতীয় কাতারে চলে এসছে। আবার চিঙ্গিস খান হুকুম করে দিল, দ্বিতীয় কাতারের উলামাদেরকে কতল করো। তৃতীয় কাতারে যখন উলামাদেরকে কতল করতেছে, চিঙ্গিস খান দেখতে লেগেছে ওই মুরব্বী উলামাটা আবার তৃতীয় কাতারে চলে গেছে। যখনই তৃতীয় কাতারে চলে গেছে, চিঙ্গিস খান আগিয়ে এসে ওই উলামার সামনে দাঁড়িয়েছে, ওই মুরব্বী আলেমের সামনে দাঁড়িয়ে বলছে, হে বয়স্ক বাবাজি মুরব্বী রে, তুমি প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতার, দ্বিতীয় কাতার থেকে তৃতীয় কাতার, এবারে তুমি কোন কাতারে যাবে? আর তো কোনো কাতার নাই, এবারে তোমাকে কে বাঁচাবে? কি হবে তোমার বলো? ওই সময় বুজুর্গ উলামা আসমানের দিকে মুখ খুলে বলেছিলেন, আল্লাহ আছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার।
চিঙ্গিস খান রেগে গেল, জাল্লাদকে বলল আগে এই বুজুর্গর গর্দানটা উড়া। শুধু মুখ দিয়ে যেই বেরিয়েছে, যে ঘোড়ার উপরে বসেছিল চিঙ্গিস খান, ওই ঘোড়া লাফাতে শুরু করলো। এত বিশ্রী ভাবে লাফাচ্ছে, তাকে কেউ রুখতে পারছে না। লাস্টে এবার ছুট ছুট। এ কতলের কথা ভুলে গেছে। সৈন্য সামন্ত যারা ছিল তাদের সর্দার রাজাকে বাঁচাবার জন্য তার পিছনে ঘোড়া নিয়ে ছুট, আর জাল্লাদ তরোয়াল ফেলে দিয়ে সো ঘোড়া নিয়ে ছুট। আমাদের রাজাকে বাঁচাতে হবে। ঘোড়া লাফাচ্ছে আর ছুটছে, লাফাচ্ছে আর ছুটছে। কোন একটা সময় চিঙ্গিস খান কলটল্লা করতে পেরে একটা পা যেখানে রেখেছিল পাদানি থেকে ফসকে গিয়ে আর উল্টো পড়লো, মাথা লাগলো জমিনে, কখনো পাথরে। ছিন্ন বিচ্ছিন্ন হতে 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 যতক্ষণ না চিঙ্গিস খান জাহান্নামে গেছে মরে, ততক্ষণ পর্যন্ত এই ঘোড়া থামেনি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জালিম জুলুম করতে 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 এরকম একটা আল্লাহওয়ালার পাল্লাই যখন পড়ে যাবে, আল্লাহ তাকে এক ঘোড়া দিয়ে শেষ করে দেবে। তোমরা আল্লাহর হও, নবীর হও, তোমাদেরকে আল্লাহ সাহায্য করবে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের রসতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের রসতে নদী যেন বয়। ছলনার হাজারে যত আসো, ছলনার হাজারে যত আসো, পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। দিন বলতে কি? দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা। কোন মসজিদে থাকে? আচ্ছা, আসেন আমাদেরও সময় সংক্ষেপের দিকে, একটু হুজুরকে সালাম দিয়ে লি। ইয়া নবী সালাম, ইয়া নবী মদিনা হতে সব কিছু পারে দেখি, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। নবী সালাম ইয়া রাসূল সালাম সালাবাত। সকলে বসুন। বালাগাল উলা বিকামালিহি